আচ্ছা, এখন আমরা 7 এর অঙ্কগুলো করব। সবগুলাই বলছে প্রমাণ করার জন্য। তো বাম পক্ষ দিয়ে বাম পাশেরটা তুলতেছি। সাইনে নিচে হচ্ছে কোসেকে, কোসেকে প্লাস দেন কসে বাই এই যে কসে বাই সেকে। তো এখন দেখো, এখন আমাদের এই অঙ্কগুলা কিভাবে করতে হবে জাস্ট মাথার মধ্যে গেঁথে রাখবা। আমি যেভাবে বলবো সেভাবে যেন তোমাদের মনে পড়ে যায়। উপরে কি আছে? উপরে সাইনে আছে না? হ্যাঁ। এখন কোসেকে আমরা সূত্র কিন্তু জানি। এই যে কোসেকের সমান আমরা কি লিখতে পারি? কোসেকের সমান আমরা সাইনে লিখতে পারি। এখন উপরের সাইনে ঠিকই থাকবে, এটাকে ঠিক রাখলাম। আর নিচে কোসেক আছে, কোসেক সমান আমরা কি জানি? কোসেক সমান আমরা সাইনে জানি। কেন লিখলাম? কারণ এই যে সাইন, উপরের সাইন নিচের সাইন মিলে গেছে। সেম এস আমরা উপরে কোসেক, কসেটাকে আমরা আর কিছু করলাম না, এটা যেভাবে আছে এভাবে থাক। দেন আমরা সেকের সমান আমরা কি জানি? সেকের সমান আমরা 1 বাই এই যে কসে জানি না, জাস্ট সেকের সমান 1 বাই কসে দিব। দেখছো উপরে আর নিচে কিন্তু মিলে গেছে। এখন আমরা উল্টাই দিব। যেমন এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরে যেটা আছে এটা রাখলাম, দেন গুণ দিব। দেন দেখো এটা কি একটা ভগ্নাংশ আকারে আছে না? তো নিচেরটাকে আমরা উপরে দিব, সাইনেরটাকে উপরে আর ওয়ানটাকে নিচে নামাবো। দেন প্লাস সেম এস কসটাকে আমরা উপরে, কসটাকে আমরা প্রথমে দিলাম গুণ দিলাম। এই যে কস এটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে। দেন সাইনে কি হবে? সাইন স্কোয়ারে। কজে কি হবে? কজ স্কোয়ারে। তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। ঠিক আছে, কারণ আমরা যে লম্বা সূত্র শিখছি, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু আমরা কি জানি? 1 জানি না? হ্যাঁ, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার লিখে দিবা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এটি লিখে দিবা। রাইট হ্যান্ড সাইড এইগুলা লিখে দিবা। প্রুফড। ওকে। আমরা অঙ্কগুলো আস্তে আস্তে করব, কম করব, কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আমরা যতটুকুই করব না সেগুলো বুঝতে হবে। লেফট হ্যান্ড সাইড আমরা অঙ্কটা তুললাম 7 খ। সেকে, দেন কজে, তারপর টেনে, নিচে হচ্ছে কটে। এখন তোমরা তো 7 কটা করেছো, সেকে এটা ঠিক রাখলাম। আমি এখন চিন্তা করব যে কজেকে আমরা একটু চেঞ্জ করে দেখি তো সেকের মতো হচ্ছে কিনা। তো কজের সমান আমরা কি জানি? আমরা তো সূত্র শিখেছি যে এই যে কজের সমান আমরা জানি 1 বাই সেকে। এখন এই যে উপরের সেকটা ঠিকই রাখলাম, কজের সমান আমরা কি দিব? 1 বাই সেকে। দেখছো? তারপর টেনে ঠিকই থাক। কটের সমান আমরা কি লিখতে পারি? 1 বাই টেনে। দেখছো উপরে নিচে কিন্তু সেম হয়েছে। এখন আমরা উল্টাবো। আচ্ছা, সেকে যেভাবে আছে এভাবে রাখলাম, গুণ দিলাম, সেকেটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে। দেন মাইনাস আছে, সেম এস টেনে ঠিক থাকলো, আর টেনেটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে। তো সেকে গুণ করলে কি হবে? সেক স্কোয়ারে। টেনে গুণ করলে কি হবে? এই যে 10 স্কোয়ারে। তো সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ারে ইকুয়ালস টু কত জানি আমরা? 1। তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, দেন তোমরা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ওইটা আগের মতো দিয়ে দিবা, প্রুফড। ঠিক আছে, আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই। আমরা এখন গ নাম্বার অঙ্কটা করি। দেখো 1 আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো দিতে হবে আমাদের। এই যে লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন স্কোয়ারে, তারপর 1 প্লাস এই যে কোসেক স্কোয়ারে। ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এই যে 1 প্লাস সাইন স্কোয়ার, অঙ্কের চেহারা দেখলেই তুমি বুঝে যাবে অঙ্কটা কিভাবে করবে। আর ওই রকম দক্ষতা তোমার কোন সময় তৈরি হবে? তুমি যখন বারে বারে এগুলা প্র্যাকটিস করবা তখন মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কের চেহারাটা
অঙ্কের ফেজটা তুমি অবশ্যই ভালোভাবে দেখে দেন অঙ্কটা সলভ করো, ঠিক আছে? আচ্ছা 1/1 + sin স্কয়ার, এটা তো অন্য একটা টাইপের, আমরা যে সাথে ক খ করছি ওইটার মতো কিন্তু এটা না। হ্যাঁ, তারপর দেখো 1 প্লাস এখানে কোসেক স্কয়ার এ আছে না, তো আমরা সূত্রের মধ্যে কোসেক, এই যে কোসেকের সমান আমরা কি শিখছি, কোসেকের সমান আমরা এই যে কোসেকের সমান আমরা 1/sin এ শিখছি না। কেন আমরা কোসেক সমান 1/sin চেঞ্জ করার চিন্তা করতেছি? কারণ এখানে দেখো সবগুলোর মধ্যে সাইন আছে, এখানে সাইন আছে, তো এই কোসেক স্কয়ারটাকে যদি আমি সাইন করে ফেলতে পারি তাহলে আমাদের কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। তো কোসেক স্কয়ারের সমান আমরা কি লিখতে পারি? 1 বাই, এখন সাইনে দিব না যেহেতু স্কয়ার আছে, আমরা স্কয়ারে আনবো। ওকে, দেন 1 প্লাস এই যে সাইন স্কয়ারে প্লাস, এখন দেখো এই যে এই জায়গাটুকু হচ্ছে লসাগু। তো লসাগু কি যায়? সাইন স্কয়ার এ যায়, সাইন স্কয়ার এ আর 1টা গিয়ে হয়ে যাবে গুণ হয়ে যাবে, গুণ হইলে তো এটাই হবে প্লাস সাইন স্কয়ার এ, এই যে সাইন স্কয়ার এ কাটাকাটি, তো কাটাকাটি সাইন, দেখো এখানে দেখো সাইন স্কয়ার এ আর এখানে আছে সাইন স্কয়ার এ, এটা কাটাকাটি, তো কাটাকাটি হলে কি থাকে? অ্যানসারটা আমাদের 1 থাকে না? অ্যানসারটা তো আমাদের 1 থাকে, তাই তো? আচ্ছা, তারপর দেখো এই যে 1 প্লাস সাইন স্কয়ার এ, দেন প্লাস দিলাম। তো আমরা এখন কি করব? আমাদের যেহেতু এখন কোনো কাজ নেই, আমরা উল্টাবো। এই যে এই ভাগ আছে না, এই যে টানটা, ভাগ চিহ্নটা, এটার উপরে কি আছে, যেটা আছে এটা প্রথমে লিখবো, গুণ দিব। দেন এই যে দেখো এই অংশটা নিচেরটাকে আমরা উপরে দিব, সাইন স্কয়ার এ কে উপরে দিব, আর সাইন স্কয়ার এ প্লাস 1টাকে আমরা নিচে দিব। ওকে, ক্লিয়ার? তারপর দেখো এই যে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, এখন 1 দ্বারা এটাকে যদি গুণ করা হয় তাহলে অ্যানসারটা তো এইটাই বের হবে। তো সাইন স্কয়ার এ, এই যে এটা দিলাম। এখন এখানে দেখো 1টা আগে আছে, আর এখানে এখানে এই এখানে কি আছে? এখানে সাইনটা আগে আছে। তো আমরা এটার মতো করে ফেলি, প্লাসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আমি যে বলতেছি প্লাসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এই যে কথাটা বারে বারে বলতেছি, এটার একটা রহস্য আছে। যদি এইরকম হয়তো সাইন স্কয়ার এ -1, তখন তুমি নিজের ইচ্ছে মতো এই যে 1টাকে সামনে আনতে পারতা না, এর জন্য আমাদের একটা প্রসেসিং এ যেতে হইতো, আমাদের মাইনাস সামনে দিয়ে দেন আমরা এই কাজটা করতাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা তোমরা পরে শিখতে পারবা, এটা এখন মানে মাথায় নিয়ে হিজিবিজি করা দরকার নেই। সাইন স্কয়ার এ দিলাম, দেন জাস্ট আমরা এইটার মতো করলাম, আর না করলেও প্রবলেম নাই, ঠিক আছে? না করলেও প্রবলেম নেই, তো করলাম। এখন করার পর দেখো কি হইতেছে, বিষয়টা কি হইতেছে দেখো, এই যে এইটা কি, এটা একটা লসাগু না? দেখো একটু ভালো করে দেখো, এখানে কিন্তু লসাগু হয়, এই যে লসাগু হয়। আমরা লসাগু কি নিতে পারি? 1 প্লাস সাইন স্কয়ার। দেখো লসাগু নিয়ম কি, কমনটাও যাবে আবার আনকমনটাও যাবে, ঠিক আছে? মিলটাও যাবে আবার মিল না যেটা ওইটাও যাবে, গসাগুর ক্ষেত্রে জাস্ট মিলটা যায়। তো যেহেতু এটা লসাগু 1 প্লাস সাইন স্কয়ারে, 1 প্লাস সাইন স্কয়ারে আমরা একটা নিই, হ্যাঁ, 1 প্লাস এই যে সাইন স্কয়ারে। এখন 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে, এই যে 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে এটাকে আমরা ভাগ করব। তো এটা কাটাকাটি, জাস্ট উপরে কি থাকে? 1 থাকে, দেন এখানে কি প্লাস, এই যে 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে এটাকে আমরা ভাগ করলাম, তো উপরে কি থাকে? উপরে জাস্ট এই যে সাইন স্কয়ার এ থাকে, ঠিক আছে? এখন এটা তো কাটাকাটি, তুমি কাটাকাটি করতেও পারো নাও করতে পারো, কোনো প্রবলেম না। তো আপাতত এটা কাটাকাটি করলে অ্যান্সারটা কি থাকে আমাদের? 1 থাকে না? এই যে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো তারপর লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেন প্রুফটা লিখে দিবা। আচ্ছা, দেখছো? ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করো।